হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখাবো আপনাদের। দেখুন, এখানে আমি একটা গোটা চাল কুমড়োর খোসা ছাড়িয়ে কুচিয়ে কেটে নিয়েছি। মাছের মাথার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। কড়াইতে আগে থেকে মাছ ভেজেছিলাম, কড়াইতে তেল আছে, সেই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো তুলে নেব। এখন ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা বড় আকারে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা ভেজে নেব। পেঁয়াজটাকে খুব কড়াভাবে ভাজবো না, একটু পেঁয়াজটা নরম হলেই কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ে এক্সট্রা কোনো জল দেব না। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা। চাল কুমড়ো বেশি সেদ্ধ করলে টক হয়ে যায়, তাই এক্সট্রা কোনো জল দেব না। চাল কুমড়ো থেকে যেই জল ছাড়বে সেই জলেই চাল কুমড়ো সেদ্ধ হবে। আবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। চাল কুমড়োর 50% সেদ্ধ হওয়ার পর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং মাছের মাথাগুলো খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দেব। জলটা যতক্ষণ না পুরোপুরি টেনে যায় ততক্ষণ রান্না করে নেব। দেখুন, পুরোপুরি জলটা টেনে গেছে। সবশেষে এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাকে এখন খুব ভালোভাবে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে ধনেপাতা। এখন ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা অফ করে দেবো। 5 মিনিট পর গরম গরম পরিবেশন করে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। ভাত, গন্ধরাজ লেবু, করলা আলু শুদ্ধ মাখা এবং মাছের ডিমের ভাজা, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, গন্ধরাজ ডাল। আমার ঘরে প্রায় বেশিরভাগ গন্ধরাজ ডাল হয় এই গরমে। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং থালিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এভাবে মাছের মাথা চাল কুমড়ো দিয়ে রেঁধে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।